নমস্কার, শুভ সকাল সবাইকে জানাই। নতুন একটা বছর এবং নতুন উদ্দীপনা নিয়ে চলার পালা। নতুন বছরে যে সমস্ত পুরনো পাপ, পুরনো গ্লানি যা কিছুই ছিল, সেই সমস্ত কিছুকে কাটিয়ে আমরা একটা নতুন সকালে পদার্পণ করছি। আর নতুন সকাল আমাদের মনের জানালায়ও আজকে এসেছে। প্রতিদিন মনের জানালায় আমরা নতুন কিছু শিল্পীদের নিয়ে আসি। আজকেও তার অন্যথা হয়নি। আমরা আজকে যাকে পেয়ে গেছি তার সঙ্গে আলাপ করে নেব। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। এবং মনের জানালায় আজকে যিনি আছেন আমাদের অতিথি শিল্পী নিরঞ্জন নাথ। দাদা, কেমন আছেন বলুন? ভালো আছি। আমার খুব ভালো লাগছে যে আজকে আমি এখানে আসতে পেরেছি। সেই জন্য কৃতজ্ঞতা জানাই যে চ্যানেল ভিশনকে, যে আমাকে আজকে এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে আজকে। আপনাকেও ধন্যবাদ জানাই। আমাদের মনের জানালায় আপনি এসেছেন। আজকে আপনার থেকে নিশ্চয়ই অনেক কিছু পাবো এবং একটা ভালো সময়, একটা ভালো আলোচনার মধ্যে দিয়ে আমরা যাব। কবিতা তো শুনবই। কি কবিতা শুনবো? আমি প্রথমেই একটা ছোটদের কবিতা আমি পাঠ করব। তো এটা আমার একটা লিটল ম্যাগাজিনে একটা স্থান পেয়েছিল, ছোটদের কবিতা। সেটা দিয়ে কি শুরু করতে পারি? একেবারেই। আমি কবিতাটার নাম দিয়েছি প্রশ্ন। অ্যাকচুয়ালি ছোটদের নানা রকম প্রশ্ন থাকে মনে, যে কারো যদি তার গার্জেন থাকে বা তাদের কাছে জিজ্ঞেস করে যে এটা কি, ওটা কি, বা এটা কেন হলো, এরকম নানা প্রশ্নের মধ্যে দিয়ে শিশু মনে অনেকটা উৎসুকতা কাজ করে। আমরা আমাদের ছোটবেলাতেও যেটা পেরিয়ে এসেছি, কবিতায় কবিতায় শুনবো তাহলে আজকে। সেটাই উদ্দেশ্য করে আমি জাস্ট কবিতাটা লেখার চেষ্টা করেছি। কবিতা প্রশ্ন। সত্যি করে বলতো দেখি, জাহাজ কেন জলে ভাসে? রোজই কেন সকাল হলে সূর্যি মামায় এসে হাসে? বলতে পারিস আগুন গরম, বরফ কেন এত ঠান্ডা? সুযোগ পেলেই অসৎ মানুষ করে ফিরে কেন ধান্দা? আকাশ উঁচু সাগর নিচু, শিশুর মনে বায়না, কয়লার এত কালো রং ধুলেও কেন যায় না? বলতে পারিস জন্ম হলে মৃত্যু কেন আসে? সব প্রশ্নের উত্তর দিস তোর দিনও অবকাশে। নমস্কার। ভারী সুন্দর একটা কবিতা। শিশু মনের সারল্যতার একটা প্রশ্ন যদিও, কিন্তু আমাদের গোটা সমাজের কাছে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন। কেন হয়, কি জন্য হয়? অবশ্যই এর একটা ভীষণ রকম একটা মানে আছে, অর্থ আছে, যেটা কিন্তু আমাদের ভাবায়। এরপর কি শুনবো? এরপরে কবিতাটা অ্যাকচুয়ালি যে বিষয়টা করে করেছি, আমি দেখলাম যে আমরা কাউকে বলি এ ক্রিমিনাল বা এ খারাপ কাজ করছে, কি এ ভালো কাজ করছে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ, মানে যে রঙে তাকে চুবিয়ে রাখা হয়, ঠিক সেই রং থেকে যদি তাকে বার করে দেওয়া হয়, সেই রংটা আকারটা মানে কালারটা চেঞ্জ হয়ে যায়। একজনকে যদি লাল কালারের মধ্যে রেখে দেওয়া হয়, সে কন্টিনিউ লালই থাকবে, বা অন্য কালারে থাকলে অন্য কালার। সেইটাই বোঝাতে যে কেউ যদি খারাপ, আমরা যাকে বলছি, তাকে যদি একটু ভালো কোনো পরিবেশ বা ভালো কোথাও রাখা হয়, সঙ্গে সঙ্গে সে তার জীবনটাও চেঞ্জ হয়ে যায়। এটাও একটা বিরাট বড় কন্ট্রোভার্সি, কারণ আমরা প্রায়শই বলে থাকি ওই মানুষটা খারাপ। অবশ্যই। কিন্তু একটা প্রেক্ষিত থাকে, অবশ্যই একটা পটভূমি থাকে কেন খারাপ। আমরা যারা ভালো পেয়ে পেয়ে বড় হই, আমাদের মধ্যে ভালো বোধটা তৈরি হয়। অবশ্যই। যখন না পাওয়া গ্রাস করে, তখন মানুষটা খারাপ দিকে ধাবিত হয়। অবশ্যই। কি কবিতা শুনবো আজকে তাহলে এই বিষয়ে? আমি কবিতাটা লিখেছি। কবিতার নাম দিয়েছি পরিবর্তন। আকাশ থেকে খসে পড়া ছোট্ট একটি তারা সামনে এসে পথ আটকে বলল একটু দাঁড়া। হাতে তুলে দিল নিয়মাবর্তিতা, আত্মবিশ্বাসের ডালি, অনুপ্রেরণার পরশ মাখা রৌদ্র এক ফালি। উদ্দাম স্রোতে সুর কেটে যায়, জীবন টান পুরায়। জীবন তখন পথ হারিয়ে হতাশার নুড়ি কুড়ায়। হঠাৎ একদিন মনের দুয়ারে নাড়ল বিবেক করা, জীবন আমার পাল্টে গেল, হলাম আত্মহারা। বাহ, চমৎকার। এরপর কি শুনবো? আচ্ছা, পরের যে কবিতাটা, এর একটা কাহিনী আছে ছোট, যে আমরা
রাস্তাঘাটে চলতে ফিরতে বিভিন্ন গাড়ির পেছনে, বিশেষ করে লরি বা বাসের পিছনে লেখা থাকে যে কোথাও শান্তি নেই রে পাগল। আমি জাস্ট এই আইটেম থেকে, মজার লাইন, অনেক কিছু লেখা থাকে, আমি এই আইটেম থেকে আমি লেখাটা মাথায় এসছে যে তাহলে কি কোথাও যদি শান্তি না থাকে তাহলে কি শান্তিটা কি মনের মধ্যে আছে। এটা একটা কাল্পনিক, আমি কল্পনা করে জাস্ট কবিতাটা লেখার চেষ্টা করেছি। কবিতার নাম দিয়েছি শান্তি। নীল সাগরের তীরে চেনা অচেনার ভিড়ে খুঁজছি আমি মনের মানুষ মলয় সন্ধ্যে। পাকপাখালির ডানায় দিঘির কানায় কানায় খুঁজছি আমার মনের মানুষ মেঘের সামিয়ানায়। পাহাড় ঘেরা পথে বিফল মনোরথে খুঁজছি আমার মনের মানুষ আপন শপথে। হাজার খুঁজেও পাইনি খুঁজে রাত্রি থেকে প্রাতে, অবশেষে পেলাম খুঁজে মনের আঙিনাতে। তাই তো, মনের মধ্যেই সমস্ত শান্তি এবং মনের মধ্যেই সমস্ত দ্বন্দ্ব। যদি মনে করি আমি ভালো আছি দিন শেষে, তাহলে আমি ভালো, আমি তৃপ্ত। অবশ্যই। আর কি শুনবো? আচ্ছা, বসন্তকে নিয়ে আমি কি বলতে পারি একটা কবিতা? যদিও বসন্ত চলে গেছে, কিন্তু আমরা যারা কবিতা ভালোবাসি, গান ভালোবাসি, শিল্প ভালোবাসি, আমাদের মধ্যে সব সময় কিন্তু বসন্ত বিরাজমান। তো সেই সূত্র ধরে বসন্ত তো থাকবেই, এবং বসন্তের কবিতা একটা হতে পারে। আচ্ছা, কবিতার নাম দিয়েছি বসন্ত। বসন্ত যখন এসে গেছে, এখন তোমার ভাবনা কিসে? শিমুল পলাশ এলো মেলো, ফাগুন বাতাসে যায় যে মিশে। বসন্ত যখন এসে গেছে, এখন তোমার ভাবনা কিসে? আবির রঙে রঙের খেলা, গোধূলি বেলার ওই আকাশে। ভোরের বেলায় কুহুর পূজন, হৃদয় ভরানো স্নিগ্ধ পরশে। বসন্ত যখন এসে গেছে, এখন তোমার ভাবনা কিসে? ইচ্ছে ডানায় ভর করে যাই দূর নীলিমায় এক নিমেষে। স্বর্গ সুখের উল্লাস জাগে ক্লান্ত মনে অবশেষে। বসন্ত যখন এসে গেছে, এখন তোমার ভাবনা কিসে? নমস্কার। বসন্ত এলে মনের মধ্যে ভাবনা তো অনেক কিছু হয়, তবে সেটা কিন্তু সুখকর, প্রীতির। অবশ্যই। আর সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতির। একটা বিরতি নেব, তারপর আরো কিছু কবিতা শুনবো, আরো কিছু জীবনমুখী কবিতা আমরা নিশ্চয়ই শুনবো। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্রমালিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে। মনের জানালা, মনের জানালা, মনের
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি তো আছি অন্যান্য দিনের মতো নিবেদিতা আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন আজকের আমাদের অতিথি শিল্পী নিরঞ্জন দা। নিরঞ্জন দা, আর কিছু শুনবো, আর কি শুনবো? আচ্ছা, আমি কিছু কিছু প্রেমের কবিতা লেখার চেষ্টা করেছি। তো কিছু কিছু আমার কয়েকটা জায়গায় আমার মানে স্থান পেয়েছিল যে এতে। তো এখন কি একটা প্রেমের কবিতা মানে খুব আমার ভাষায় আমি কি করতে পারি? একেবারেই, কেন নয়, আমরা শুনতে চাই, ভীষণ ভাবে শুনতে চাই। সেদিন যখন বিকেল বেলা রয়েছি বসে শুধু একেলা, সুন্দরী এক রমণী এসে হালকা একটু ভালোবেসে বসলো আমার গাটি ঘেঁষে। ভাবলাম এ কি সর্বনেশে, এলোমেলো তার রঙিন চুলে, মুচকি হাসি তার দু নয়নে, উষ্ণ ছোঁয়ায় হারিয়ে গেলাম, নতুন যেন জীবন পেলাম। ভালোবাসার উড়িয়ে আবির আপন করে নিলাম তাকে, পালিয়ে যেতে হারিয়ে গেলাম ভালোবাসার ঘূর্ণি পাকে। তাই তো, এ এক অদ্ভুত ঘোর, যেটা কিন্তু শেষ হয় না। অবশ্যই ভালো লাগাটা বোধ করি এরকমই তীব্রতর হওয়া দরকার, তাহলেই হয়তো আমরা মনে রাখবো। আর মন তো এমনই না, পাগলপনা, ভালোবাসতে চায়, জড়িয়ে ধরতে চায়, আঁকড়ে ধরতে চায়। আর কি কি আছে? পালিয়ে গেলেও হয়তো আবার কোনো কারণে সেই প্রেমের জালে পড়লে সে আবার সেই ওই মানে পরিবেশের সঙ্গে একটা কথা আছে না, চিটে গুড়ে পড়লে পিঁপড়ে নড়তে চড়তে পারে না। ভীষণ মজার কথা। কি শুনবো আর দাদা? আচ্ছা, আরেকটা আচ্ছা, আমি একটা খুব মানে আমাদের জীবনটা অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি, আমার মনে হয় যে আমাদের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের তার মানসিকতাটা আমার মনে হয় আলাদা আলাদা। এই আলাদা আলাদা মানে কারোর হয়তো ইচ্ছে হলো আমি প্রতিদিন কোথাও থেকে ঘুরে আসি, কি কোথাও আমি একটু ভালো মন্দ খেয়ে আসি, বা এরকম বিভিন্ন, বা ওর সঙ্গে মিশে আসি, এরকম মানে বিভিন্ন মানসিকতার মানুষ আমরা দেখতে পাই। এমন, এবং আমার মনে হয় যত রকম মানুষ তত রকমই মানসিকতার আমার মনে হয়েছে। তো এইটা একটা মানে খুব চলতি কথায় আমি একটু লেখার চেষ্টা করেছি। তা কবিতাটার নাম দিয়েছি কেউ বা। মানে কেউ বা ঘুরতে যাচ্ছে, কেউ বা তার সংসারকে দেখছে, বা কেউ বা চুরি করছে, বা কেউ আলাদা আলাদা। তাই তো, তো সেইটাই আমি বোঝাতে, মানুষ ভীষণ রকমই বিচিত্র, আর বিচিত্র তাদের মন। আমি সেটাই বোঝাতে আমি জাস্ট খুব চলতি কথায় কথাটা লিখেছি। কবিতার নাম দিয়েছি আমি কেউ বা। কেউ বা যায় বেলে ঘাটায়, কেউ বা উল্টো ডাঙায়, কেউ বা আবার নাচতে নেবে মাথার ঘুমটা নামায়, কেউ বা মুখে দাড়ি রাখে, কেউ বা আবার কামায়, কেউ বা শুটে শীত কাটায়, কেউ বা একটা জামায়, কেউ বা জীবন একা কাটায়, কেউ বা সঙ্গী নিয়ে, কেউ বা নিজের আখের গোছায়, কেউ খুশি পরকে দিয়ে, কেউ বা নিজেকে বিশ্বাস করে, কেউ বা আপন ভাগ্যে, কেউ বা লেখে নিজের ভাষায়, কেউ বা কঠিন বাক্যে, কেউ বা দিয়ে বলবো কি আর সবই তো সবার জানা, আমার লেখার দাম নেই কোনো, দাম মাত্র 8 আনা। ভীষণ মজার ছলে যদিও বলেছেন, তবুও কিন্তু এর মধ্যে তো একটা গভীরতা আছে। অবশ্যই গভীর এই কারণে, কারণ মানুষ কত রকম বিচিত্র, আর বিচিত্র তাদের কথন, মনন, চিন্তন, বুনন সবকিছু। অবশ্যই ভারী আকর্ষণীয় কবিতা। এরপর কি শোনা? আচ্ছা, এবার একটা আমরা কোভিড নিয়ে কিছু কবিতা মানে বলতে পারি কি? কোভিড, অ্যাকচুয়ালি কোভিডের সময় আমরা ঠিক যেই জিনিসটা অনুভব করেছি, এখন সেটা হয়তো ভালো লাগবে না, আমরা প্রত্যেকটা মানুষ অনুভব করেছি যে কোভিডটা আমাদের কি পরিবেশ তৈরি করে দিয়েছিল, এবং সারা মানে সমগ্র পৃথিবীটাকে একদম স্তব্ধ করে দিয়েছিল। তো সেই নিয়ে কি আমি একটা কবিতা বলতে পারি? একেবারেই। পৃথিবী যখন থেমে যায়,
তখন জীবন ধারণও কিন্তু অসহ্য হ্যাঁ, মনে টোটালি হয়। একদম জীবন ধরন স্তব্ধ হয়ে গেছিল একেবারে। একেবারেই। তো শুনবো। পাশের লোককে চিনতে পারছিল না। ঠিক আমি ঠিক যে যা জিনিস দেখেছি বা যা জিনিস অনুভব করেছি, আমি সেইটাই কবিতার মাধ্যমে বলার চেষ্টা করছি। বেশ। পাশের বাড়ি, পাশের পাড়া, পাশের রাজ্য দেশ, সবাই সবার করছে ঘৃণা, ছাড়ছে কেমন শ্লেষ। মৃত্যু ভয় হাতছাড়ি দেয়, হয় যদি সে জবাই, আত্মীয় কুটুম্বিতা বিসর্জন দিয়ে বাঁচতে চাইছে সবাই। কেউ বা বলছে হাত ধুয়ে নাও স্যানিটাইজার দিয়ে, নাক মুখ সব ডাকছে ঢেকে ছোট্ট কাপড় দিয়ে। হাজার মানুষ হাজার রকম পথ দেখাচ্ছে বাঁচার, সবার চোখে বিভীষিকা যেন তাল পাচ্ছে না নাচার। কি যেন এক রোগ এসেছে, করোনা নাকি নাম, মৃত্যু দিয়ে চোকাতে হবে তার জীবনের দাম। হাজার স্বপ্নের কেনা বেচা আজ সবই যেন বন্ধ, সবাক পৃথিবী অবাক করে আজ যেন সে অন্ধ। ভীষণ মর্মস্পর্শী কবিতা। আর কি আছে সংগ্রহে দাদা? আচ্ছা, আর একটা কি প্রেমের কবিতা বলতে পারি? একদম একদম, আমরা তো শুনতে চাই বিভিন্ন আঙ্গিকের কবিতা। কবিতার নাম দিয়েছি প্রথম প্রেম। প্রথম প্রেম। অ্যাকচুয়ালি এটা একটু কাহিনীটা বলি। এর অনুভূতি কিন্তু ভীষণ রকম আঠালো, বেশ হ্যাঁ, জম্পেশ একটা অনুভূতি। অ্যাকচুয়ালি প্রথম প্রেম কারোর লাইফে যদি আসে, মানে ঠিক সে যে রকম ভাবে একটা আচরণ করে, আমি ঠিক সেইটাই একটু আমার মতো করে বলার চেষ্টা করেছি। একদম একদম। কবিতাটার নাম দিয়েছি প্রথম প্রেম। এক পশলা বৃষ্টি এসে দিল আমি ভিজিয়ে, উথাল পাঠার মনটা আমার গেল কোথায় হারিয়ে। সাতটি রঙের রামধনুটা ছড়িয়ে তার ছটা, হাজার স্বপ্নে রাঙিয়ে দিল বলবো কাকে এ কথা। এই তো প্রথম স্বপ্ন শুরু, আঁকছি মনের খাতায়, মনের মানুষ কাছে এলে ভাসবো ওই স্মৃতি কথায়। তাকে নিয়ে জীবন আমার, জীবন মানি সে, ভাবছি আমি আপন মনে আসবে কখন সে। সত্যি কি দুর্দান্ত অনুভব, তাই না? আমরা যখন প্রেমে পড়ি অবশ্যই তখন মনটা আনচান করে, কখন তার আগমন, তার চলে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারি না। কখন সে আসবে, একটুখানি কথা হবে, একটুখানি দেখা হবে, তারপর একটা পুরো দিন, পুরো সন্ধে, পুরো সকাল তার স্মৃতিতে ভাসতে থাকা এবং ভালো স্মৃতিগুলোকে রোমন্থন করা। এটা একটা আশ্চর্য বলবো না, কিন্তু অপূর্ব একটা অনুভূতি। নিশ্চয়ই এটা কবির হয়েছে, তাই কবির থেকে এরকম লেখা পেলাম আমরা। এবং যারা শুনছেন আমাদের সমস্ত দর্শক বন্ধুরা, তাদেরও কারো কারো মনে হয়তো এরকম কিছু ঘটেছে, ঘটতে হবেই, তাই না? আর কি শুনবো? আচ্ছা, এবার যে কবিতাটা বলবো, এটা আমার মনে হয় যে আজকালকার দিনে এটা প্রায় ঘরে ঘরে বেড়ে যাচ্ছে, মানে একটা রোগের মতো। মানে এটা বাবা মারও দোষ নয়, আবার যাদের তার ছেলে মেয়েও যদি থাকে, আমার মনে হয় যে ছেলে মেয়েরও দোষ নয়, যে বাবা মা যখন তার ছেলে মেয়েকে মানুষ করার জন্য মানে উঠে পড়ে লেগে যায় এবং ছেলে মেয়েকে খুব ভালোভাবে মানুষ করলে, বা ছেলে মেয়ে তখন কেরিয়ার গড়তে ব্যস্ত, হয়তো ভালো সুযোগ পেয়ে গেল, সে বিদেশ চলে গেল বা কিছু হলো, এইবার বিদেশ চলে যাওয়ার পর কোনো কারণে সে হয়তো এখানে আসতে পারছে না বা আসছে না, এরকম বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তার বাবা মা বাড়িতে, বিশাল বাড়ি, তার একা রয়েছে, হ্যাঁ, বাড়িতে দেখার কেউ নেই, অবসাদে ভুগছে। এটা এখন প্রায় দেখা যাচ্ছে। ঠিক এই আঙ্গিককে নিয়ে আমি লেখাটা চেষ্টা করেছি লেখার জন্য। আমি কি এটা বলতে পারি? একদম একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে বলি, মানে এটা যতক্ষণ মানে একটা সময় থাকে, ঠিক সেই সময়ে সেই বাবা মা কিন্তু গর্ব করে বলে যে আমার ছেলে বিদেশে থাকে, কি আমেরিকায় থাকে, কি রাশিয়া থাকে, কি মেয়ে বিদেশে থাকে। এবং একটা সময় যখন আসে সে কিন্তু আর বলে না, তখন চায় যে ছেলে মেয়ে আমার কাছে আসুক। একাকিত্বটা ভীষণ রকম গ্রাস করে। এটা শুধু পিতা মাতার হয় কিনা আমি জানি না, আমরা যারা বাড়ির বাইরে থাকি, বাবা মায়ের থেকে কিছুটা দূরবর্তী স্থানে অবস্থান করি, আমাদেরও মনে হয় এরকম
অনুভবটা যদি বাড়ি যেতে পারতাম, পৌঁছতে পারতাম। অবশ্যই। বেশ, শুনবো। কবিতার নাম দিয়েছি সুখে থাকা। ছেলে থাকে রাশিয়াতে, মেয়ে আমেরিকা, আমরা দুজন বুড়ো বুড়ি বাড়িতে শুধুই একা। কলরবে ভরেছিল বিশাল এই বাড়ি, এখন শুধুই হাহাকার, স্মৃতি সারি সারি। ছেলে মেয়ে ব্যস্ত সবাই নানান তাদের কাজে, আমাদের চোখগুলো যে শুধুই তাদের খোঁজে। ডাকে না কেউ বাবা বলে, ডাকে না কেউ মা, ভবিষ্যতের স্বপ্ন ভেঙে স্মৃতি এখন ঠিকানা। স্মৃতি ঠিকানা, সত্যি ওই স্মৃতি নিয়েই তাকে বাঁচতে স্মৃতি নিয়েই হচ্ছে। আমাদের বাঁচতে হয় এবং স্মৃতিকে দিয়েই আমাদের বাঁচতে হয়। যতই কষ্ট হোক, যন্ত্রণা হোক, বেদনা হোক, আর অবশ্যই। খুশির মধ্যেও থাকি, অবশ্যই তবু অবশ্যই। স্মৃতি নিয়েই আমাদের চলতে হয়। এরপর কি শুনবো? আচ্ছা। সময় ভীষণই অল্প, কারণ সময় আমাদের হাতছানি দেয় অন্য একটা সময় আমাদের নিয়ে যাওয়ার অবশ্যই জন্য। অবশ্যই অবশ্যই। কি শুনবো এরপর? আচ্ছা, আমি এটা কিছুটা মজা করেও বলতে পারেন, যেটা লিখেছি। মানে অনেক সময় দেখা যায় যে হাজার একটা মানুষ যাচ্ছে, কি আমি যাচ্ছি, কেউ যাচ্ছে, হঠাৎ করে তাকে মনে হলো এই লোকটা কি ব্রাহ্মণ, না যদি না পৈতেটা বেরিয়ে থাকে, তখন আমরা চিনতে পারি যে ইনি ব্রাহ্মণ। অথবা বিভিন্ন ঋতু যখন আসে তার একটা কিছুটা নমুনা আমাদের কাছে দেয়। বসন্ত একেবারে। যখন এলে কোকিল ডাকে, বা গ্রীষ্ম গ্রীষ্মতে এলে একটা, প্রচন্ড প্রচন্ড দাবদাহ। দাবদাহ। তো এইগুলো জাস্ট একটা সিম্বল মানে আমাদের দেয়, তখনই আমরা বুঝতে পারি যে এইটা। যেমন হেমন্তকালটা চট করে অনেকে বুঝতে পারে না, তাই তো। বা এরকম। তা সেইটাই একটু মজা করে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। আমি কি বলতে পারি? একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কবিতার নাম দিয়েছি পরিচয়। চেনা বাবুনেরও পইতে লাগে, পুজোয় তোমায় বসলে, আগুন তুমি তখনই পাবে দুই বারুদে ঘষলে। গ্রীষ্ম জানায় দহন জ্বালায়, আম্রমুকুল সুবাস ছাড়ে, শ্রাবণ তখন জানবে যখন ঝরবে বাদল অঝোর ধারে। বসন্তকে কাছে পাবে ভোরের কুহুর তার পূজনে, শিমুল পলাশ হাজার ছটার হাজার অলির গুঞ্জনে। শিউলিকাশের স্নিগ্ধতাতে দেখবে শরৎ নয়কো দূরে, শারদীয়ার আগমনী গান বাজবে যখন মধুর সুরে। বাহ, ভীষণ ভালো লাগলো। বিভিন্ন ধরনের কবিতা শুনলাম। মানুষের জীবনের চলার পথে যে সমস্ত অভিজ্ঞতা, যে সমস্ত অনুভূতিগুলোকে নিয়ে আমরা কুড়িয়ে চলি, অবশ্যই তার সমস্ত কিছু আপনার লেখায় আমরা অনুভব করলাম। আর যারা আমরা ভালোবাসি সাহিত্য, তারা আমরা সাহিত্যের সবটুকু রসদ পেতে চাই। ভালো থাকুন দাদা, আপনি সুস্থ থাকুন, ভালো ভালো লিখতে থাকুন, আর একটা সুস্থ জীবনযাপন করুন। অবশ্যই। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা কিন্তু দেখতে ভুলবেন না চ্যানেল ভিশনে মনের জানালা। ধন্যবাদ। নমস্কার।